দারুল উলুম দেওবন্দের এই আকীদা, এটা কচু পাতার পানি না, একজনের সাথে মিশলেই নষ্ট হয়ে যায়। এত সোজা না, এত সোজা আমাদের আকীদা না, এত সহজ আমাদের আকীদা না। আমাদের আকীদা যুগ যুগ ধরে চলছে। সুতরাং কারো সাথে মিশলে আমাদের আকীদা তারা গ্রহণ করবে, আমরা তাদের বাতিল আকীদা গ্রহণ করব না। দারুল উলুম দেওবন্দের ইতিহাস হলো, রাজনৈতিকভাবে দারুল উলুম দেওবন্দ কখনোই এক নাহাজে ছিল না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই দেশ বিভাগ হয়েছে, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হুসাইন আহমদ মদির রহমতুল্লাহ আলাই, উনি পাক ভারতকে এক রাখার জন্য, এক দেশ রাখার মেহনত করেছেন অখণ্ড ভারতের পক্ষে। আমাদের আরেক সূর্য সন্তান শাব্বির আহমদ উসমানী, মৌলানা জাফর আহমদ উসমানী, এদেশের রাজনীতির কিংবদন্তি আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমান হিন্দুদের আলাদা রাষ্ট্রের পক্ষে মতামত দিয়েছিলেন। এই যে আজকের এই জুলাইয়ের 6 তারিখে 47-এর আগে একটা গণভোট হয়েছিল, সিলেট আমাদের অঞ্চলে থাকবে নাকি সিলেট ইন্ডিয়ার সাথে থাকবে, সেই গণভোটে আমাদের জাফর আহমদ উসমানী হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির চিন্তার বিরুদ্ধে গিয়ে সিলেটকে ঐক্যবদ্ধ করেছিলেন। সুতরাং রাজনৈতিক ঐক্যবদ্ধ হওয়া খুব বেশি প্রয়োজন নাই। ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হলো ইসলামের ভিত্তিতে, খানকাহের ভিত্তিতে, মাদারিসের ভিত্তিতে যারা মেহনত করবেন তাদের ঐক্য হওয়া বেশি জরুরি। কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্বার্থে, বিভিন্ন চিন্তায়, বিভিন্ন চিন্তাকে সামনে নিয়ে তারা বিভিন্ন মত এবং পথ ধরে। আপনাদের মনে রাখতে হবে, আপনি যখন রাজনীতিতে ভূমিকা পালন না করবেন, আপনার যখন রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকবে, আপনার যখন একটা পরিকল্পিত সংগঠন না থাকবে, আপনি যতই সেমিনার করেন আকীদার বিষয়ে, জনগণ আপনার কথা শুনবে না, তারা চলে যাবে তাদের পক্ষে। আসুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করি, পরিকল্পিত রাজনীতি করি, পরিকল্পিত সংগঠন করি, পরিকল্পিত নেতৃত্ব তৈরি করি। ময়দান আমাদের ছিল, ময়দান আমাদের থাকবে ইনশাআল্লাহ। আজকে গোলাম রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার মোকাবেলায় আমাদের করণীয় ঐক্য ভাবনা এই শীর্ষক জাতীয় সেমিনার এর মোহতারাম সভাপতি, উপস্থিত আমাদের মাদারীপুরের চণ্ডীবর্দী দরবার শরীফের মোহতারাম পীর সাহেব হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ। আজকের মূল প্রতিপাদ্য হলো আমাদের ইসলাম বিরোধীদের মোকাবেলায় নিজেদের ঐক্যের ভাবনা। এই ঐক্যের ভাবনা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম প্রতিষ্ঠার 2টা ধারা আছে। একটা ধারা হলো শাসক গোষ্ঠীকে সুপরামর্শ এবং নসিহতের মাধ্যমে শাসক গোষ্ঠীকে ইসলামের পক্ষে রাখা, আরেকটা হলো ইসলামী নেতৃবৃন্দকে রাষ্ট্রের শাসনের দায়িত্ব প্রদান করা, তারা দায়িত্ব গ্রহণ করা। আমাদের যারা খানকাহি মেহনত করেন, যুগে যুগে যারা মানুষকে ইসলাহ করেছেন, বিভিন্ন খানকা থেকে, বিভিন্ন দরবার থেকে, তাদের মূল কাজ হলো তারা শাসক গোষ্ঠী, সমাজের প্রভাবশালী নেতৃবৃন্দ, তাদেরকে নসিহত প্রদান করবেন, জনগণকে, সাধারণ আম্মাতুল মুসলিমিনদেরকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ রাখবেন, ইসলামের পক্ষে তাদেরকে উন্নীত করবেন, ইসলামের তাহজিব, তামাদ্দুন, আখলাক, আমল এগুলার বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আর রাষ্ট্রে যারা ইসলাম কায়েম করার মেহনত করছে তারা কথা বলার জন্য অফ রাখবো। যারা ইসলামকে রাষ্ট্রে মেহনত করে, ইসলামকে রাষ্ট্রে কায়েম করার জন্য, রাষ্ট্রকে ইসলামী হুকুমত, ইমারত করার জন্য যারা মেহনত করেছেন, এটা হলো আরেকটা ধারা। আমাদের বর্তমানে ঐক্যটা কোন জায়গায় হতে হবে এটা আগে বুঝতে হবে।
আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো এক হয়ে গেলে ঐক্য হয়ে যাবে। এটা না, একটু আগে এক পীর সাহেব বলছেন, আমি এখানে এসেছি এই জন্যে মানুষ যেন মনে করে যে এক পীরের প্রোগ্রামে আরেক পীরে যায়। ঐক্য তো আগে সেখানে হতে হবে যে পীর খানকাহি মেহনত যারা করেন তার সব পীর এক জায়গায় আসতে হবে, এক তরিকায় আসতে হবে। শুধু রাজনৈতিক দলগুলো এক হয়ে গেলে এক হয়ে যাবে তা না। এদেশের ইতিহাস, দারুল উলুম দেওবন্দের ইতিহাস হলো রাজনৈতিকভাবে দারুল উলুম দেওবন্দ কখনোই এক নাহাজে ছিল না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই দেশ বিভাগ হয়েছে, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হুসাইন আহমদ মদির রহমতুল্লাহ আলাই, উনি পাক ভারতকে এক রাখার জন্য, এক দেশ রাখার মেহনত করেছেন অখণ্ড ভারতের পক্ষে। আমাদের আরেক সূর্য সন্তান সাব্বির আহমদ উসমানী, মৌলানা জাফর আহমদ উসমানী, এদেশের রাজনীতির কিংবদন্তি আল্লামা আখতার আলী রহমতুল্লাহ আলাই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমান হিন্দুদের আলাদা রাষ্ট্রের পক্ষে মতামত দিয়েছিলেন। এই যে আজকের এই জুলাইয়ের 6 তারিখে 47-এর আগে একটা গণভোট হয়েছিল, সিলেট আমাদের অঞ্চলে থাকবে নাকি সিলেট ইন্ডিয়ার সাথে থাকবে, সেই গণভোটে আমাদের জাফর আহমদ উসমানী, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির চিন্তার বিরুদ্ধে গিয়ে সিলেটকে ঐক্যবদ্ধ করেছিলেন। সুতরাং রাজনৈতিক ঐক্যবদ্ধ হওয়া খুব বেশি প্রয়োজন নাই। ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হলো ইসলামের ভিত্তিতে, খানকাহের ভিত্তিতে, মাদারিসের ভিত্তিতে যারা মেহনত করবেন তাদের ঐক্য হওয়া বেশি জরুরি। কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্বার্থে, বিভিন্ন চিন্তায়, বিভিন্ন চিন্তাকে সামনে নিয়ে তারা বিভিন্ন মত এবং পথ ধরে। আপনাদের মনে রাখতে হবে, দারুল উলুম দেওবন্দের এই আকীদা, এটা কচু পাতার পানি না, একজনের সাথে মিশলেই নষ্ট হয়ে যায়। এত সোজা না, এত সোজা আমাদের আকীদা না, এত সহজ আমাদের আকীদা না। আমাদের আকীদা যুগ যুগ ধরে চলছে। সুতরাং কারো সাথে মিশলে আমাদের আকীদা তারা গ্রহণ করবে, আমরা তাদের বাতিল আকীদা গ্রহণ করব না। আমার এলাকায় তাই হয়েছে। আমরা রাজনীতিতে নেমেছি, বহু মানুষ আমরা যাদেরকে সন্দেহ করি তাদেরকে বাদ দিয়া তারা সবাই আমাদের দলে যোগদান করতেছে। আপনি যখন রাজনীতিতে ভূমিকা পালন না করবেন, আপনার যখন রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকবে, আপনার যখন একটা পরিকল্পিত সংগঠন না থাকবে, আপনি যতই সেমিনার করেন আকীদার বিষয়ে, জনগণ আপনার কথা শুনবে না, তারা চলে যাবে তাদের পক্ষে। আসুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করি, পরিকল্পিত রাজনীতি করি, পরিকল্পিত সংগঠন করি, পরিকল্পিত নেতৃত্ব তৈরি করি। ময়দান আমাদের ছিল, ময়দান আমাদের থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।